তাই আর মানুষের মধ্যে কিছু প্রশ্ন জেগেছে। এসআইআর নিয়ে কিছু প্রশ্ন চলতি পথেও শুনছি, আবার বিভিন্ন ভিডিওতে কমন করে জানতে চাইছে কিছু সমস্যা, কিছু মৌলিক সমস্যা, যে সমস্যাগুলো আপনারও হতে পারে, আর একজনের হতে পারে, সবারই হতে পারে। কারুর না কারুর কিছু না কিছু আছে, অর্থাৎ প্রত্যেকেরই এই সমস্যাগুলো কিছু না কিছু আছে। চারটি সমস্যা, আমি সেই চারটি সমস্যা নিয়ে আলোচনা করব। 1 নম্বর সমস্যা হলো 2002 সালের ভোটার লিস্ট সংগ্রহ করার সমস্যা, কিভাবে সংগ্রহ করব। 2, 2002 সালের লিস্টে নাম আছে, কিন্তু ভোটার কার্ড পাল্টে গেছে এবং নাম্বারও পরিবর্তন হয়েছে। 3 নাম্বার হলো 2002 সালে নাম আছে, কিন্তু ভোটার লিস্টের কিছু অংশ পরিবর্তন হয়েছে, অর্থাৎ সংশোধন করা হয়েছে। তাহলে 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে মিলবে না, কি করণীয় আছে। 4 নাম্বার হলো ঠিকানা পরিবর্তন হয়েছে, কি করণীয়। তা আমি প্রথম প্রশ্ন, 2002 সালের ভোটার লিস্ট কিভাবে পাবো, এর উত্তর আমার আগের ভিডিওগুলিতে দেওয়া আছে, আপনারা দয়া করে দেখে নেবেন। যারা দেখেননি তারা দেখবেন, আর যারা দেখেছেন তারা জানেন। তথাপি আমি এখানে আরেকবার বলে দিই, 2002 সালের ভোটার লিস্ট আপনাকে আগ বাড়িয়ে দেখতে হবে না, সংগ্রহ করার প্রয়োজন নেই, কারণ বিভ্রান্ত হবেন না। অনেক অনলাইনে দেখছি 2002 সালের সম্পূর্ণ ভোটার লিস্ট, এই দেখুন, এগুলো বিভ্রান্তি করা। কেননা এই ভোটার লিস্ট এখন আপলোডের কাজ চলছে, অনলাইন আপলোড প্রক্রিয়া চলছে। আংশিক অনলাইনে আপলোড হয়েছে, পশ্চিমবঙ্গের টোটাল লিস্ট এখনো আপলোড হয়নি। আর এই ভোটার লিস্ট অবশ্য আপনার পাড়ার যে দাদা বা দিদি বিএলও হবে তার কাছে আপনারা পেয়ে যাবেন, 2002 সালের ভোটার লিস্ট তার কাছে পেয়ে যাবেন। অথবা নিতান্ত যদি তার কাছ থেকে না নিতে চান, তাহলে যেদিন পশ্চিমবঙ্গের এসআইআর হবার জন্য বিজ্ঞপ্তি জারি হবে, সেই দিনই আপনি অনলাইনে পূর্ণ লিস্ট পাবেন, সেখান থেকে প্রয়োজনে দেখে নিতে পারবেন বা বের করে নিতে পারবেন অনলাইন থেকে। 2 নম্বর প্রশ্ন, 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, কিন্তু ভোটার কার্ড পাল্টে গেছে, অর্থাৎ নাম্বারও পরিবর্তন হয়েছে, কি করে। হ্যাঁ, পাল্টাতে পারি। আপনি যদি আপনার ভোটার কার্ডটাকে সংশোধন করে থাকেন, কোনো মিস্টেক ছিল, সেক্ষেত্রে আপনার এখন নতুন ভোটার কার্ড আপনি পেতে পারেন। আতঙ্কিত হবার কিছু নেই। আপনারা আপনাদের ভোটার আই কার্ডটা দেখবেন, ভোটার আই কার্ডের উল্টো দিকে আপনার পুরনো আই কার্ডের নাম্বার লেখা আছে। তাহলে সেই পুরনো আই কার্ডের নাম্বার যেটা লেখা আছে, আপনারা সেটা দেখলে, সেটা নির্বাচন কমিশনও দেখবে, তা থেকে বুঝে যাবে যে ওই 2002 সালের যে ভোটার লিস্ট যে নাম্বার আছে, সেই নাম্বার এই ভদ্রলোকের বা ভদ্র মহিলার উল্টো দিকে সেই নাম্বারটা লেখা আছে, সেটার সঙ্গে মিলে গেলে, মিলে তো যাবেই আপনার নাম্বার। 2002 সালে নাম আছে যখন, সেখানে আপনার পুরনো নাম্বার আপনার আই কার্ডের উল্টো পিঠে লেখা আছে, সেই দুটো নাম্বারই লেখা আছে। আপনার নতুন নাম্বার আই কার্ড নাম্বার, নতুন আই কার্ড নাম্বার এবং পুরনো আই কার্ড নাম্বার দুটোই লেখা আছে। সুতরাং আপনার সেই পুরনো আই কার্ডের নাম্বার থেকে বোঝা যাবে যে 2002 সালের ভোটার লিস্টের নাম্বারের সঙ্গে মিলে গেলে সেটাই আপনার নাম্বার। 3 নম্বর প্রশ্ন, নামের কিছু অংশ পরিবর্তন হয়েছে, অর্থাৎ সংশোধন করা হয়েছে, কি করার আছে। হ্যাঁ, সেটা তো বলছি। যেমন স্বপন মণ্ডল, কিন্তু সেটি সংশোধন করে হয়েছে স্বপন কুমার মণ্ডল, কারণ অন্যান্য ডকুমেন্টসে কুমার আছে, ভোটার লিস্টে কোনো কারণে কুমার ওঠেনি, তাই সেই কুমারটা আনার জন্য ভোটার আই কার্ডটা সংশোধন করা হয়েছে, ভোটার লিস্টটা পরিবর্তন করা হয়েছে। সেখানে আপনার নাম স্বপন মণ্ডলের জায়গায় স্বপন কুমার মণ্ডল উঠেছে এবং আপনি আই কার্ড পেয়েছেন স্বপন কুমার মণ্ডল নামে। সেখানেও আপনার ওই যে আই কার্ড পেয়েছেন, সেই আই কার্ডে আপনার পুরনো আই কার্ডের নাম্বার লেখা থাকবে। সুতরাং আপনার যে রেকটিফাই হয়েছে, আপনার নামটা যে রেকটিফাই করেছেন, তার প্রমাণ ওই আই কার্ডের পেছনের দিকে বা উল্টোর দিকে পুরনো আই কার্ডের নাম্বার লেখা। সুতরাং এ নিয়ে ভয় পাবার কিছু নেই, এ নিয়ে ভাববারও কিছু নেই। অনেকের ঠিকানা পরিবর্তন হয়েছে,
ঠিকানা পরিবর্তন হয়েছে, অনেকে স্থানান্তরিত হয়েছে, এক গ্রাম থেকে অন্য গ্রামে যে বসবাস করছে ঠিকানাটা পাল্টে গেল। আবার মহিলাদের ক্ষেত্রে বিবাহ সূত্রে অন্য গ্রামে বা অন্য অঞ্চলে অন্য বিধানসভা হতে পারে, সেখানে চলে গেছেন, ভোটার ট্রান্সফার করার পরে আপনি সেখানে চলে গেছেন। এইসব ক্ষেত্রে জানবেন যে কমিশনের কাছে তাদের ডাটা রয়েছে, ডাটাটা তাদের কাছে আছে। কমিশনের ওয়েবসাইটে এই সমস্ত ডাটা পাওয়া যাবে এবং সেখানে আপনার ঠিকানা যে পরিবর্তন হয়েছে সেটা সেখান থেকে উদ্ধার করা যাবে। এবং যদি আপনার ভোট থেকে থাকে, সেই ভোটটা যখন ট্রান্সফার করবেন তখন যে নতুন আই কার্ড দেবে সেখানেও আপনার ওই পুরনো আই কার্ডের নাম্বারটা লেখা থাকবে। এবং কমিশনারের ওয়েবসাইটে অবশ্যই আপনাদের ডেটা থাকবে, সেখান থেকে আপনাদের জানা যাবে। যখনই যখনই আপনার এই নাম্বারগুলো ওরা অ্যাপস এর মাধ্যমে নির্বাচন কমিশনের দপ্তরে পাঠাবে, তখনই দেখবেন আপনার নামের সঙ্গে আপনার পুরনো লিস্টের নামের ম্যাচিং হয়ে গেছে। এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই, ভাববারও কিছু নেই। আপনারা এই যে জ্বলন্ত চারটি সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করলাম, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এবং আরো যে সমস্ত মানুষের এই সমস্ত প্রশ্ন মনের মধ্যে আছে তারা অন্তত এই ভিডিওটা দেখে অন্তত আশ্বস্ত হতে পারবেন। এবং ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন, দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দেবেন, যাতে এ ধরনের প্রতিবেদন করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান এবং প্রতিবেদনটা দেখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।